তো বন্ধুরা, আপনারা অনেকেই দেখেছেন যে চোখের পাতায় অনেক সময় ছোট ছোট সিস্ট বা নোডুল হয়ে থাকে, যেগুলি সাধারণত পেইনলেস বা ব্যথাহীন হয়ে থাকে। এই সিস্ট বা নোডুলগুলো কিন্তু খুব ধীরে ধীরে আস্তে আস্তে বড় হয়ে থাকে, যেটাকে বলা হয় গ্র্যাজুয়ালি ডেভেলপ করে। তো সেই ধরনের স্ট্রাকচারগুলিকে কিন্তু আমরা আমাদের মেডিকেল ভাষায় বা ডাক্তারি পরিভাষায় চ্যালাজিয়ন সিস্ট বলে থাকি। চ্যালাজিয়ন সিস্টগুলি কিন্তু অনেক সময় নিজে নিজে ডিসরিপেয়ার হলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এর সার্জিক্যাল রিমুভালের প্রয়োজন হয়ে থাকে, এবং এই সার্জিক্যাল রিমুভাল যাতে করার প্রয়োজন না হয় তার জন্য আমাদের পাশে আছে হোমিওপ্যাথি। তো বন্ধুরা, আমি ডক্টর জে বর্মন আজকে এই জন্য হাজির হয়েছি এই নতুন ভিডিওটি নিয়ে, যে ভিডিওতে আমি চ্যালাজিয়ন সিস্ট ও তার হোমিওপ্যাথিক প্রতিকার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেককেই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আমি মূল আলোচনায় ফিরছি। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও কোনো কারণে সাবস্ক্রাইব করে ওঠেননি, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো এখন আমরা জেনে নেব চ্যালাজিয়ন সিস্ট কী। তো আমি প্রথমেই বলেছি যে আমাদের চোখের পাতায়, সেটা উপরের পাতা হতে পারে, নিচের পাতা হতে পারে, যে ছোটো ছোটো নোডুল বা সিস্ট থাকে সেটাকে চ্যালাজিয়ন সিস্ট বলা থাকে। তো সাধারণত দেখা যায় যাদের চোখে খুব আঞ্জনি উঠে থাকে বা স্টাইস উঠে থাকে, তাদের কিন্তু এই চ্যালাজিয়ন সিস্টগুলি হওয়ার সম্ভাবনা খুবই থাকে। তো এর সঙ্গে আমরা আঞ্জনি বা স্টাইস সম্বন্ধে একটু জেনে রাখি। তো আমরা সবাই জানি আমাদের চোখের পাতায় মেইবোনিয়ান নামক গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডগুলি এক ধরনের রস সিক্রেশন করে থাকে, যে রসগুলি আমাদের চোখের জলের সঙ্গে মিশে একটা লুব্রিকেশন তৈরি করে থাকে, যার জন্য আমরা চোখের পাতা যখন বন্ধ করি খুলি তাতে আমাদের কোনো ফ্রিকশন আইবলের সঙ্গে হয় না। তো এই মেইবোনিয়ান গ্ল্যান্ডগুলি যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, তখন কিন্তু সেখানে স্টাইস বা আঞ্জনি হয়ে থাকে। সেটা ব্যাকটেরিয়াল কারণ হতে পারে, আবার ভাইরাল কারণের জন্য হতে পারে। তো এখন আমরা জানবো যে কী কারণে ঠিক এই চ্যালাজিয়ন সিস্টগুলি আমাদের চোখের পাতায় হয়ে থাকে। তো নম্বর 1, ইনফেকশন, সেটা ব্যাকটেরিয়াল ভাইরাল হতে পারে, সেটা নিয়ে একটু আলোচনা করলাম। নম্বর 2, ইনফেকশনস, যেমন ব্লেফারাইটিস বা যেটাকে বলা হয় চোখের যে আইলিডস আছে তার ইনফেকশন। এছাড়া সেবোরিক ডার্মাটাইটিস থেকেও কিন্তু এই চ্যালাজিয়ন সিস্ট ডেভেলপ হতে পারে। নম্বর 3, যারা চোখের প্রসাধন সামগ্রী বা কসমেটিক্স বেশি ব্যবহার করে থাকেন তাদের এই চ্যালাজিয়ন সিস্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। এছাড়াও যারা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে থাকেন বা যেটা অনেক সময় আনহাইজেনিক হয়ে থাকে, সেখান থেকে কিন্তু এই চ্যালাজিয়ন সিস্ট ডেভেলপ করতে পারে। বন্ধুরা, আমি আগে বলেছি যে এই চ্যালাজিয়ন সিস্টগুলো যেগুলো রয়েছে সেটা এলোপ্যাথিক সিস্টেমে সার্জিক্যাল রিমুভাল ছাড়া এর কোনো রাস্তা নেই, কিন্তু হোমিওপ্যাথিতে 100% রেজাল্ট রয়েছে। এবং সত্যি কথা বলতে কিছুদিন আগে আমার নিজেরই হয়েছিল, এবং আমি তো খুব চাপে পড়ে গেছিলাম যে পেশেন্টরা এসে ডাক্তারের চোখেই এই চ্যালাজিয়ন সিস্ট আছে, আমাদের কী ট্রিটমেন্ট করবে। সত্যি কথা বলতে 7 দিনের মধ্যে কিন্তু আমি নিজে ওষুধ খেয়ে এটাকে সারিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, এর যে হোমিওপ্যাথি ওষুধগুলি ব্যবহার হয় সেগুলো নিয়ে আলোচনা করার আগে আমাদের এর ম্যানেজমেন্ট সম্বন্ধে জানা দরকার। তো নম্বর 1 হচ্ছে, যাদের বারবার চোখে আঞ্জনি উঠছে তাদের কিন্তু হাত ভালো করে না ধুয়ে চোখ বা চোখের পাতা স্পর্শ করা যাবে না। এবং যাদের চ্যালাজিয়ন সিস্ট ডেভেলপ করেছে সেখানে হালকা গরম জলে কাপড় বা তুলো ভিজিয়ে একটা সেক দেওয়া, যেটা যে ইনফ্লামেশন রয়েছে সেটাকে রিডিউস করে দেয়। এছাড়া পরিষ্কার হাতে মাঝে মাঝে কয়েক মিনিট ধরে যে সিস্ট বা নোডুলটি রয়েছে তাকে জেন্টলি ম্যাসেজ করা। এছাড়া হচ্ছে হেলদি খাবার খাওয়া বা নিউট্রিশিয়াস ফুড খাওয়া, যেটা আমাদের ইমিউনি সিস্টেমকে বুস্ট করে দেবে, যাতে ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশনগুলি অনেকটাই প্রিভেন্ট করা যায়। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব যে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলি এক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে। তো অনেকগুলি ওষুধ রয়েছে, আমি 2-3টে ওষুধের নাম বলছি, যেখানে প্রায় 90% কাভারেজ এদের দিয়ে হয়ে থাকে। তো নম্বর 1 মেডিসিনস, স্টাইফিসাইক্লিয়া 200। তো স্টাইফিসাইক্লিয়া 200 তো যে নোডুলটি আছে খুব হার্ড হয়ে থাকে, এবং তাছাড়া যারা আক্রান্ত হয়ে থাকে সেই সমস্ত রোগীদের মধ্যে কিন্তু একটা অ্যাগ্রেসিভনেস, অল্পতে রেগে যায়, খুব ইমোশনাল, এবং যাদের অতিরিক্ত খিদা, অতিরিক্ত তেষ্টা এবং সব কিছুই তাদের এক্সেসিভ, সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু স্টাইফিসাইক্লিয়া খুবই ইফেক্টিভ মেডিসিনস। ডোজ 2 ফোঁটা করে দিনে 2 বার, কমপক্ষে 14 দিন চালাতে হবে। নেক্সট মেডিসিনস, পালসেটলা 200। এটা খুবই ইফেক্টিভ মেডিসিনস তাদের ক্ষেত্রে যারা অল্পতেই কথায় চোখের জল পড়ে যায়, বা যেটাকে আমরা বলি উইপিং ডিসপোজিশন। এছাড়া এই সমস্ত পেশেন্টরা চর্বিজাত খাবার হজম করতে পারেন না, মহিলাদের ক্ষেত্রে মিন্স দেরিতে হয়, জল তেষ্টা খুবই কম থাকে,
খাবারের রুচি সবসময় ঠিক থাকে না। আবার বলি, এই পেশেন্টটা কিন্তু ইমোশনাল হয়ে থাকে এবং বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি খুবই কাজ করে থাকে। ডোজ 200 পোটেন্সিতে দুপুরে করে দিনে দুবার কমপক্ষে 14 দিন চালাতে হবে। তো বন্ধুরা, এছাড়াও আরও প্রচুর মেডিসিন রয়েছে, যেমন সাইলিশিয়া, কোনিয়াম ম্যাক, মাকসল, গ্রাফাইটিস, কেলি কার্প, এই প্রচুর মেডিসিন রয়েছে। কিন্তু আমি আবার বলবো যে 90% কেস কিন্তু স্ট্রাইপিসাইক্লিন এবং পালসিলা দিয়েই কমপ্লিট করা যায়। এই দুটি ওষুধ খেয়ে যদি আপনারা এই সমস্যার সমাধান করতে না পারেন, তবে আপনাদের আমি রিকোয়েস্ট করব নিজের ডাক্তারি নিজে না করে পার্শ্ববর্তী যে হোমিওপ্যাথিক ডক্টররা রয়েছেন, বিশেষ করে যারা কোয়ালিফাইড বা এডুকেটেড যারা রয়েছেন, তাদেরকে অবশ্যই দেখাবেন। নিশ্চয়ই এর থেকে আপনারা মুক্তি লাভ করে থাকবেন। তো বন্ধুরা, এই চ্যালাজিন সিস্ট নিয়ে কিন্তু বেশি আতঙ্কিত হওয়ার দরকার নেই, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু বিনাইন গ্রোথ, আর যার ম্যালিগনেন্ট হওয়ার চান্স কিন্তু নেই বললেই চলে। সুতরাং আপনারা আতঙ্কিত না হয়ে, আবার বলছি, নিকটবর্তী কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে দেখাবেন, তাহলে অবশ্যই 100% মুক্তি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। এরপরে দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিকেল ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।